যে কথাগুলো আপনার সন্তানকে আপনি কখনোই বলবেন না, সেই কথাগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে, আমার ছেলে অনেক বেশি স্মার্ট, আমার ছেলে তো সুপারম্যান, আমার ছেলে সব পারে। এই জাতীয় কথাগুলো পারতপক্ষে আমরা বলবো না। এর চাইতে এই কথাগুলোর বলার পেছনে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা নিয়ে কথা বলবো। অর্থাৎ মনে করেন আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, তাহলে আপনি তাকে বলবেন না যে তুমি তো অনেক বেশি জিনিয়াস তাই ফার্স্ট হয়েছো। তাকে বলবেন, দেখছো তুমি যে 1 বছর ধরে পড়াশোনা করছো, অনেক বেশি পরিশ্রম করছো, এই জন্য এই রেজাল্টটা তুমি আনতে পারছো। মনে করেন আপনার সন্তান খুব সুন্দর একটা ছবি এঁকে আপনাকে দেখালো, আপনি তাকে বলবেন না তুমি তো অনেক বেশি স্মার্ট। তাকে বলবেন যে দেখেছো তুমি যে প্রতিদিন 1 ঘন্টা করে ছবি আঁকার পেছনে সময় দিয়েছো, এই জন্য তুমি এত সুন্দর একটা ছবি আঁকতে পেরেছো। এইভাবে তার পরিশ্রমকে যখন আপনি হাইলাইট করবেন, এতে হবে কি পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার সন্তান অনেক বেশি পরিশ্রমী হয়ে উঠবে, না হলে কিন্তু তার মধ্যে অহমিকা জেগে উঠবে। কাজে এই জন্য যেন আমরা কথা কখনোই না বলি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কম্পেয়ার করা। অর্থাৎ অমুককে দেখে শেখো, অমুকের হাতে লেখা কত সুন্দর, অমুক কত ভালো রেজাল্ট করতেছে, অমুক কত ভালো ছবি আঁকে। এই কথাটা কিন্তু আমরা হর হামেশাই বলে ফেলি। এবং যখন আপনি অন্যকে নিয়ে কম্পেয়ার করছেন, মনে করেন আপনার বড় ছেলেকে নিয়ে ছোট ছেলের সাথে তুলনা করছেন যখন আপনি, তখন কিন্তু সেই ছোট ছেলের মনে বড়কে নিয়ে একটা হিংসা তৈরি হবে, একটা ঘৃণা তৈরি হবে, এবং এর ফলে কিন্তু পরবর্তীতে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা ঝগড়াঝাটিও হতে পারে। কাজে আমি বলবো যে প্লিজ কম্পেয়ার করা আজকে থেকে আমরা আসুন বন্ধ করি, এবং এই কম্পেয়ার করার কোনো রেজাল্টই কিন্তু সুখকর না। শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টপ ক্রাইং। আমরা কিন্তু ছোটদের ক্ষেত্রে প্রায় এই কাজটা করে থাকি, অর্থাৎ এই কাঁদছো কিসের জন্য, এখনই কান্না বন্ধ করো, একদম কান্না বন্ধ করো। এর মাধ্যমে আপনি আসলে কি করলেন বলেন তো? তার ছোট্ট যে ইমোশনটা আছে, সেই ইমোশনের দরজাটা আপনি বন্ধ করে দিলেন। এর ফলে যে হবে, এরপর থেকে সে তার নেগেটিভ যে ইমোশন আছে, সেটা কিন্তু আপনার সামনে সেটার এক্সপ্রেস করবে না, এবং সে লুকানো শিখবে তার ইমোশনটাকে, এবং পরবর্তীতে গিয়ে সে তার জীবনের অনেক কথাই কিন্তু আপনাকে বলবে না। কাজে আমি বলবো যে তার যে কোনো নেগেটিভ ইমোশন বা কান্নাকাটি যদি সে কখনো করে, তাকে জড়ায় ধরেন, তাকে বলেন যে হ্যাঁ বাবা, আমি বুঝতেছি যে এই পুতুলটা ভেঙে গেছে বলে তোমার মনটা অনেক খারাপ, ব্যাপার না বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বা তাকে জড়ায় ধরে বলেন, বাবা আমি তো এখন একটু কাজ করছি, তুমি কেঁদো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এইভাবে বলে তার এই ছোট ছোট ফিলিংসগুলোকে আপনি মূল্য দেওয়া শিখুন। তাহলে পরবর্তীতে বড় হয়ে আপনার সন্তানও কিন্তু আপনার অনুভূতিকে অনেক বেশি মূল্য দিবে। এবং মজার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করে দিবেন।